আশিমাইল স্পিডে চলছেন, নামাজের খবর নাই, আল্লাহর খবর নাই, পরকালের খবর নাই, মৃত্যু নিয়ে কোনো চিন্তা আপনার নাই, সময়টাকে যাচ্ছে তাই হিসাবে কাজে লাগাচ্ছেন। এই সূরাটা অর্থ বোঝার পরে, জানার পরে আপনার ৮০ মাইল স্পিডে, ১৮০ মাইল স্পিডের জীবন কি সূরাটা হার্ট ব্রেক করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল আসর, এখানে ওয়াও শব্দটি এসেছে ওয়াউল তাসমিয়া, কসম হিসাবে। দুনিয়াতে আমরা কখনো কখনো কসম করি, যখন আমাদের কথা কেউ বিশ্বাস করতে চায় না, বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কসম করা লাগে। আল্লাহর কথা অবিশ্বাস করে এমন মুসলমান আছে? কথা হয় না। যদি থাকে তাহলেও কি মুসলমান? ঈমান থাকবে? আল্লাহ তাআলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন আমার চেয়ে মহাসত্যবাদী দুনিয়াতে কেউ নাই। তাহলে আল্লাহর কথায় আবার কসম না দিবেন। আল্লাহ তাআলার কথার কসম মানে আমাদের কথার কসম না। আমাদের কথা যখন দুনিয়ার মানুষ বিশ্বাস করতে চায় না, তখন আমাদের বাধ্য হয়ে কসম করা লাগে। আর আল্লাহর কসম মানে হচ্ছে আমাদের জন্য এক একটা থ্রেট, এক একটা ধমক। এই বান্দা, আমি আল্লাহ কসম করলাম। বান্দা যেন একটু ফিরে তাকায়, আল্লাহ রে, আল্লাহ কসম করছে, তার মানে বিষয়টা জটিল। আমার আল্লাহ স্বাভাবিকত যেন তেন কাজে কসম করে না। যেহেতু আল্লাহ কসম করেছে, তার মানে আল্লাহ আমায় ধমক দিয়েছে। কিসের কসম? এবার আল্লাহ বললেন ওয়াল আসর, আমি আল্লাহ তাআলা মহাকালের কসম করলাম, দুনিয়াতে তোমাকে যে সময় দিয়েছি এই সময়ের কসম করলাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, কসম করার পরে আল্লাহ বললেন ও বান্দারা শুনে নাও, নিশ্চয়ই দুনিয়াতে যত মানুষ রয়েছে, গোটা দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে ডুবে আছে। ইন্নাল মুসলিমিন লাফি খুসর, মুসলমানেরা ক্ষতিগ্রস্ত। বা ইন্নাল মুশরিকিন লাফি খুসর, মুশরিকিন হিন্দুস্তান তার ক্ষতিগ্রস্ত। মুশরিক ক্ষতিগ্রস্ত, ইহুদি ক্ষতিগ্রস্ত, বৌদ্ধ ক্ষতিগ্রস্ত, নাসারা ক্ষতিগ্রস্ত, এভাবে বললেন না, বরং আল্লাহ বললেন গোটা দুনিয়াতে যদি ৮০০ কোটি মানুষ থাকে, ৮০০ কোটি মানুষই ক্ষতিগ্রস্ত। আপনাকে বুঝতে হবে ক্ষতিগ্রস্ততার মাঝে আমি আপনি আছি কিনা। ক্ষতিগ্রস্ততার মাঝে যদি আমি আপনি থাকি, জীবন বরবাদ। আল্লাহ বললেন তবে হ্যাঁ, ৪টি গুণে যারা নিজেদেরকে সাজিয়ে নিতে পারবে, ওই ৪ গুণওয়ালা ব্যক্তি ক্ষতিগ্রস্ততার সাথী থেকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কয় গুণওয়ালা? কয় গুণ? ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হচ্ছে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মানুষকে সত্যের দাওয়াত দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, সত্য দাওয়াত দেওয়ার পরে যখন বিপদ মুসিবত আসবে তখন যারা ধৈর্য ধারণ করবে। এই ৪ গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বললেন দুনিয়াতে কেবলমাত্র ক্ষতিগ্রস্ততার মধ্য থেকে তারা বের হতে পারবে, বাকি দুনিয়ার সব মানুষ, শত শত কোটি মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে থাকবে। এ হচ্ছে এ সূরার শাব্দিক তর্জমা, অনুবাদ। খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণের তো সময় নাই, ভাষা ভাষা কিছু কথা বলি এবার শোনেন। এ সূরা সম্পর্কে আল ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, শাফিঈ মাযহাবের প্রধান, তিনি বলেন قال الإمام الشافعي إنها سورة لو لم ينزل إلى الناس إلا هي لكفتهم। আল্লাহ তাআলা যদি কোরআনে সূরা আসর ছাড়া অন্য কোন সূরা নাযিল নাও করত, গোটা দুনিয়ার মানবতার জন্য সূরা আসরটা হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যেত। একটা সূরা
গোটা দুনিয়াবাসীর হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত যদি মানুষ এই সূরাটাকে অনুধাবন করত, বুঝত। আমার ভাই, আল্লাহ তাআলা সময়ের কসম করেন, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামতের নাম সময়। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যত নিয়ামত আমাদের দিয়েছেন, এই নিয়ামতগুলো সম্পর্কে কিয়ামতের ময়দানে আবার আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, জানতে চাইবেন, বান্দা যে নিয়ামত দিয়েছিলাম ওই নিয়ামত কোন কাজে কিভাবে তুমি ব্যয় করেছো। আল্লাহর হাবিব জামিআ তিরমিজির 2416 নম্বর হাদিসের মধ্যে বললেন, লা তাযুলু কদমা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহ। কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার এক বিঘত করে থাকবে, নিচে থাকবে তামার জমিন, মানুষেরা যখন ঘেমে ঘেমে অস্থির হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, মানুষের ঘাম যখন গলা পর্যন্ত, নাভি পর্যন্ত ছুটে আসবে, ঘামের সাগরে মানুষ যখন ডুবতে থাকবে, ওই কঠিন কষ্টের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত আল্লাহ তাআলা কাউকে কদমটা নড়াতেও দিবে না। প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রচন্ড গরমের সময় আপনি যখন রাস্তা দিয়ে খালি পায়ে যদি কোনোদিন হাঁটেন, খালি পায়ে যদি রাস্তা দিয়ে কোনোদিন হাঁটেন, আপনি দেখবেন যারা হাঁটে খালি পায়ে রাস্তা দিয়ে, তারা কিন্তু আস্তে আস্তে হাঁটে না, পা গুলো তাড়াতাড়ি ফেলে। কারণ এক জায়গায় বেশি সময় দাঁড়ায় থাকলে পায়ে ফসকা পড়ে যাবে। এই জন্য যদি খালি পায়ে জুতা স্যান্ডেল ছাড়া হাঁটাও লাগে, পা গুলো তাড়াতাড়ি দেয়, যেন গরমটা বেশি আঁচ না করে চামড়ায়। আর ওই কঠিন কিয়ামতের ময়দানে উপরে সূর্য, নিচে তামা, কড়াইয়ের তেল যেমন টকবক করে আপনার ঘাম সেদিন টকবক করে ফুটবে। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা কষ্টের বিষণ্ণতায় তুমি যে পা নাড়াবা, ওই পা নাড়ানোর সুযোগটাও সেদিন নাই। 5টা প্রশ্ন আপনাকে করা হবে, তার আগে পাটাও নাড়াতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আনমরিহি ফিমা আফনা। দুনিয়াতে আল্লাহ তাআলা যে 50, 60, 70 বছরের হায়াত আপনাকে দিয়েছেন, এই হায়াতটাকে কোন কাজে কিভাবে ব্যয় করেছেন, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। জবাব দেওয়া ছাড়া পা নড়বে না। আপনাকে যদি আমি বলি, ভাই 2024 সালটা কিভাবে কাটিয়েছেন, আল্লাহর জন্য কয়টা কাজ করেছেন, আল্লাহর খুশির জন্য কয়টা কাজ করেছেন, আর দুনিয়াতে শয়তানের ধোঁকায় পড়ে কয়টা কাজ করেছেন, জীবনের সব হিসাব বাদ দেন। আপনার বয়স 50 বছর, 49 বছর যদি আল্লাহ মাফ করে দেয়, শুধুমাত্র 2024 সালের হিসাবটা দিয়া জান্নাতে যাওয়া লাগে। 2024-এর হিসাব দিয়া জান্নাতে যেতে পারবে এমন মানুষই আছে কয়জন? 49 বছর যদি আল্লাহ মাফ করে দেয়, একটা বছরের হিসাব যদি আল্লাহ চায়, 1 বছরের হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো আমল তো আমি মনে করি আমার কাছেও নাই। আমার আমলের হিসাব আপনি জানেন না, আমি ভালো করে জানি। আপনার আমলের হিসাব আপনি জানেন ভালো করে, আমি তো জানি না। নিজের আমল নামার দিকে লক্ষ্য করে 1 বছরে কি করলাম আর কি ছাড়লাম। আল্লাহ তাআলা যে কিয়ামতের ময়দানে সারা জীবনের আমল নামার হিসাব চাইবে, বান্দা সময় নিয়েছিলাম। এজন্য যার হায়াত যত বেশি, তার হিসাবও হবে তত জটিল কঠিন। আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা 50, 60, 70 বছরের হায়াত দিলাম, করলি কি? জবাব দে। কি জবাব দিবেন ওইটা আজকে মনে মনে ঠিক করে নেন। আল্লাহর হাবিব 2 নম্বরে বললেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। এবার আল্লাহ তাআলা প্রথমে তো গোটা 60 বছরের হিসাব চাইলো, 2 নম্বরে গোটা 60 বছরের হিসাব না, এই 60 বছরের মধ্য থেকে বাছাই করে আবার যৌবনকালের হিসাব আলাদা যাবে। কারণ তুমি এখন বুড়া হয়ে গেছো, তোমার জীবনের শেষ 10 বছর তুমি ছিলা বিছানায় পড়ে,
পাপ করার মতো তোমার তো কোনো শারীরিক সক্ষমতাই নাই, এজন্য তুমি পাপ করতেও পারো নাই। তুমি ছোট ছিলা 10-15 বছর, 10-15-16-17 বছর পর্যন্ত তুমি ছিলা ছোট, বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই, শরীরে শক্তিও তেমন নাই, তখন তো তুমি অন্যের হক মারতে পারো নাই, জুলুম করতে পারো নাই। প্রথমে আল্লাহ 60 বছরের হিসাব চাইবেন, 2 নম্বরে আল্লাহ তাআলা জীবনের প্রথম এবং শেষ বাদ দিয়ে মাঝখানের হিসাব চাইবেন। যৌবনের হিসাব আল্লাহ চাবেন। যুবক যারা আছে, যৌবনের হিসাব আল্লাহর দরবারে দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। যৌবনের মধ্যে কত গুনাহ আপনি করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব কিভাবে দিবেন একবার চিন্তা করবেন। আমার ভাইরা, যৌবনের তাড়নায় আজকে আমরা গুনাহ করে ফেলি, তবে যৌবনের তাড়নায় গুনাহ করা মোটেই উচিত নয়, কারণ আমার যৌবন একদিন চলে যাবে, শেষ হয়ে যাবে। তবে যৌবন আমারে ধোঁকায় ফেলে যেই গুনাহগুলো আমারে দিয়ে করালো, আমার গুনাহগুলো থেকে যাবে। আজ যুবক যৌবনের তাড়নায় যত গুনাহ করে, এই গুনাহগুলো তো আমলনামায় থেকে যাবে, কিন্তু যৌবন তো একদিন বিদায় হয়ে যাবে, যৌবন তো পালিয়ে যাবে, যৌবন তো আমাকে বিপদে ফেলে পালিয়ে যাবে, কিন্তু আমলনামায় গুনাহ তো থেকে যাবে। এজন্য আমার প্রিয় কলিজার টুকরো যুবক, 2024-এর শেষ জুমায় তোমাদেরকে বলে যাই, যৌবনের তাড়নায় গুনাহ করো না। যৌবন শেষ হয়ে যাবে, যৌবন চলে যাবে, যৌবন পালিয়ে যাবে, তুমি একা বিপদে পড়বা। আল্লাহর হাবিব বলেন, 3 নম্বরে আল্লাহ বলবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা। দুনিয়াতে তোমার একটা ফ্ল্যাট ছিল, একটা গাড়ি ছিল, তোমার ব্যাংকে 10 কোটি টাকা ছিল, তোমার একটা ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান ছিল, তুমি তো মায়ের পেট থেকে আর কোটি কোটি টাকার মালিক হয়ে দুনিয়াতে আসো নাই, উপার্জন করে বানিয়েছো। এখন উপার্জনের সোর্স কি, কোত্থেকে উপার্জন করেছো, সেটা কি হালাল নাকি হারাম, আগে জবাব দাও। আমার ভাইরা, দুনিয়াতে মাঝে মাঝে দুদক আমাদের কাছে জবাব চায়, এনবিআর কর্মকর্তা জবাব চায়। দুনিয়াতে যদি কোনো ধনী মানুষকে দুদক তলব করে, তার কলিজার পানি শুকায় যায়। দুদকের চিঠি আসার সাথে সাথে বহু ধনীরা টাকা পয়সা পালায়াও যায়। দুনিয়াতে 2-4-5 কোটি টাকার হিসাব তুমি দিতে পারবা না, তাইলে আল্লাহর দরবারে জবাব দিবা কিভাবে? কারণ দুদকগুলো তো 9-6 দিয়া বুঝ দেওয়া যায়, কিন্তু আল্লাহরে বুঝ দিবা কিভাবে? পায়ের নিচে আগুন জ্বলতেছে, আগুন, পা নামাবার মতো ক্ষমতা আপনার নাই, স্টিলের মতো পা আটকে গেছে, চেষ্টা করেও পা নাড়াতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এই জবাব আপনার ক্লিয়ার হবে। কোর্ট থেকে উপার্জন করেছো হাজার হাজার কোটি টাকা, কার হক মেরেছো, জবাব দাও। এরপরে আল্লাহ বলবেন, ওয়া ফিমা আনফাকা, ওয়া ফিমা আনফাকতা। আপনি না হয় আলহামদুলিল্লাহ মসজিদ থেকে উপার্জন করেছেন, ভালো ভালো কাজ থেকে উপার্জন করেছেন, হালাল ব্যবসা থেকে উপার্জন করেছেন, কিন্তু বিষয় হচ্ছে উপার্জন যদি হয় হালাল, আবার এই কোটা খরচ করছেন কোথায়, তাও জবাব দাও। কারণ বাংলাদেশে তো এমন নজির আছে, বহু মানুষ হালাল ব্যবসা করে পয়সা কামায়, ওই হালাল ব্যবসার পয়সা খরচ করতে আবার থাইল্যান্ডে হারাম কাজে যায়। নাই? আছে না? আছে। আপনার উপার্জন হালাল, খরচের খাতটা হালাল কিনা এটাও আল্লাহ দেখবে। বিন্দু মাত্র ছাড় নাই যে আপনার উপার্জন তো হালাল, এর মনে আমি যা মন চাই তাই বললে করছি, আল্লাহ বলবে না? উপার্জন হালাল, খরচের খাতটাকেও রাখতে হবে হালাল। আপনি দোকানদারি করেন, ভালো মানুষ, নামাজি মানুষ, ইমানদার মানুষ, দোকান নিয়ে বসে আছেন, এমন সময় এলাকায় একটা গানের কনসার্ট হবে, কিছু ফাতরা যুবক আপনার কাছে আসছে, চাঁদা দাবি করতেছে, প্রত্যেক দোকান থেকে 50 টাকা 100 টাকা করে চাঁদা দাবি করছে, চাঁদা দিচ্ছে। আপনার কাছে আসলো, ভাই 100 টাকা দেন। কি করবা? শিল্পী আসবে, জেমস আসবে, মমতাজ আসবে, আমাদের এখানে একটা সাভারে 31st নাইট উপলক্ষে আমরা একটা গানের কনসার্ট করবো,
আপনি চিন্তা করলেন, দূর, যদিও আমি গান পছন্দ করি না, কিন্তু আমার পাড়া প্রতিবেশী, আমার ভাইস্তা ভাইরা আসছে, যুবক মানুষ, এখন টাকা না দিলে কেমন দেখা যায়। আপনি আপনার হালাল ব্যবসা থেকে 200 টাকা, 500 টাকা, 100 টাকা দিয়ে দিলেন। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে ওই হারাম কাজে 100 টাকা দেওয়ার জন্য আল্লাহর দরবারে আপনার আসামি হতে হবে। অদ্ভুত না বিষয়টা? আরেকজনে আকাম কইরা মজা পেয়ে এরপরে জাহান্নামে যাচ্ছে, আর আমি পুরো খাও বাস খাইলাম। আমি গানও শুনলাম না, গিয়ে একটু লাল পানিও খাইলাম না, নাচলাম না, কিন্তু পুরা কেস খাই গেলাম আমি। কারণ আমি ওখানে সহযোগিতা করেছি, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক। আপনি বলবেন, হুজুর, আমরা তো এলাকায় ব্যবসা বাণিজ্য করি, কি করবো বলেন, না দিয়েও তো পাওয়া যায় না। আমি আপনারে বলবো, ভাই, আপনার কাছে যদি কোনো হারাম কাজের জন্য টাকা পয়সা নেওয়ার জন্য কেউ আসে, একটা কনসার্ট করবে 31 নাইট উপলক্ষে, শিল্পী আসবে, গান হবে, আপনাকে টাকা দিতে বলছে, আপনি বলবেন, বাবাজিরা আমাকে মাফ করো, আমি হারাম কাজে একটা টাকাও দিতে পারবো না, এতে যদি তোমরা অখুশি হতে পারো, বরং তোমরা যদি কোনো ভালো কাজের আয়োজন করো, তোমরা যদি মসজিদে 31শে ডিসেম্বর উপলক্ষে কোন দিনই হালাকার আয়োজন করো, ইমাম সাহেব যদি কিছু কথা বলে, তাহলে ওইখানে 10, 20, 50 জন যারা বসবে, আমি প্রয়োজনে সবাইকে চা নাস্তা করাবো, সবাইকে আমি মিষ্টি খাওয়াবো। প্রয়োজনে তোমরা যদি কোনো ভালো আলেমকে নিয়ে 31শে ডিসেম্বর 31 নাইট উপলক্ষে কোন একটা দিনই মজলিসের আয়োজন করতে পারো, যেখানে মানুষজন কোরআন শুনবে, ওই আয়োজনে ইনশাআল্লাহ আমিও আমার বড় একটা অংশ দিয়ে শরীক হব। আপনি যদি একবার সোচ্চার হয়ে যেতে পারেন, আপনি যদি মেরুদণ্ডকে সোজা করে একবার দাঁড়াতে পারেন, আপনার সাথে আরো কিছু মানুষ দাঁড়াবে, তখন দেখবেন টাকা পয়সার অভাবে ওই হারাম গানের কনসার্ট গুলো দিন দিন কমে যাবে। এগুলো হয় কেন? হয়তো আপনার জন্য। আপনি টাকা দিচ্ছেন কেন? এত সোজা? আল্লাহ তাআলা জবাব চাইবে, কোত্থেকে ইনকাম করছো আর কোথায় আবার খাওছো। ইনকামের জায়গাটাও সলিড, আবার খরচের জায়গাটাও হতে হবে সলিড। এরপরে আল্লাহর হাবিব বললেন, ওয়ামাদা আমিলা ফিমা আনিমা, যে পরিমাণ জ্ঞান আমি তোমাকে দিয়েছিলাম, ওই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো, কাজে লাগিয়েছো, জবাব দাও। এই 5টা প্রশ্নের যথাযথ জবাব দেওয়ার আগ পর্যন্ত কিয়ামতের ময়দানে কোনো বনি আদম পা আগে বাড়াতে পারবে না। এখন আপনার হিসাব আপনার কাছে, আমার হিসাব আমার কাছে। ওই 5টি প্রশ্নের জবাব আমরা কে কতটা দিতে পারবো, ওই 5টি প্রশ্নের জবাব কে কতক্ষণে দিতে পারবো, ঠিক করে নেন। আল্লাহ তাআলা যেন এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার মতো দুনিয়াতে যেইভাবে চলা লাগে সেইভাবে চলার তৌফিক আমাদের দান করে দেয়। যারা আমিন কয় না তাদের যেন না দেয়। জোরে কোন আমিন। এখন খেলা দিছি, এখন বলেন, আল্লাহ আমার পদ্ম দিয়ে দিল। আমার ভাই, আমি তো আপনাদের ভালোবাসি, ভালোবাসা থেকে কথাগুলো বলি, আপনারা কি কষ্ট পান? এজন্য আল্লাহ তাআলা বলছেন, সময় শেষ হয়ে যাচ্ছে, এই সময়ের কসম আমি করলাম। দুনিয়ার মানুষের কাছে সবচেয়ে বড় নিয়ামতের নাম সময়। সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? সময়। মূলত এই সময়টা হচ্ছে আমাদের একটা পুঁজি। এই পুঁজিটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এই পুঁজিটা নিয়ে এবার দুনিয়াতে আমাদের ব্যবসা করতে হবে। ব্যবসা করে জান্নাত আমাদেরকে উপার্জন করতে হবে। এখন জান্নাত আমাদেরকে উপার্জন করার জন্য যে ব্যবসা করতে হবে, ওই ব্যবসার পুঁজি হিসাবে আল্লাহ আমাদের দিয়েছে কি? কথা হয় না। আপনাকে আল্লাহ তাআলা 50-60 বছরের একটা পুঁজি দিয়েছে। আপনি চিন্তা করবেন, তাহলে অমুকরে তো 60 বছর দিল, আমার 50 বছর, আমার পুঁজি কম কেন? আরে ভাই, যার পুঁজি বেশি তার তো হিসাবও বেশি। যার পুঁজি বেশি তার হিসাবও বেশি। আমার পুঁজি যদি দেয় আল্লাহ 2, 4, 5, 10 বছর, আমার হিসাব তো কম, কারণ আমি পুঁজি কাজে লাগানোর বিষয়টা বুঝতে বুঝতেই দুনিয়া থেকে আমি শেষ হয়ে গেছি, চলে গিয়েছি। আর আপনার পুঁজি আল্লাহ দিয়েছে 70 বছর, 80 বছর। আপনি আল্লাহর দরবারে সিজদা করে কাঁদেন, আল্লাহ আমাকে তুমি এত পুঁজি দিছো কেন? আমি তো ব্যয় করতে পারছি না, আমি তো ধরা খেয়ে যাচ্ছি দুনিয়াতে।
এই পুঁজিকে কাজে লাগিয়ে আপনাকে জান্নাতি হতে হবে। আপনি সফল হবেন তখন যখন নির্দিষ্ট সময়কে কাজে লাগিয়ে যথাযথ পরিচর্যা করে সময়কে কাজে লাগিয়ে দুনিয়া থেকে যাওয়ার সময় যদি আপনি জান্নাত গ্রহণ করতে পারবেন বলে আশা করেন, তখন বুঝতে হবে আলহামদুলিল্লাহ আপনি আপনার পুঁজিকে যথাযথ ব্যয় করতে পেরেছেন। আর যদি দেখেন জীবন শেষ হয়ে যাচ্ছে, আমলের কোনো কুল কিনারা নাই, জীবনে ভালো কাজ যদি থাকে 2টা, আকাম কাম আছে 98টা, তখন বুঝতে হবে আপনার পুরো পুঁজিটা শেষ। আরবিতে লাভ এবং লসের বিষয়টা এমন, লসের আরবি হচ্ছে নুকসান। লসের আরবি কি? নুকসান। বাংলায় বলি লোকসান, আরবি বলে নুকসান। তবে আল্লাহ তাআলা বলতে পারতেন ইন্নাল ইনসানা লাফি নুকসান, দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, লস। আল্লাহ বললেন না, লাফি খুসর। নুকসান মানে এমন ক্ষতিগ্রস্ততা, এমন লস। ব্যবসা করেছি 1 বছর, পুঁজি লাগিয়েছি 2 লাখ টাকা, 1 বছর পরে দেখি আল্লাহ পুরো পেটে ভাতে চলে গেছে, কিছুই উপার্জন হয় নাই, তবে 2 লাখ টাকা 2 লাখ টাকার জায়গায় আছে, এটা হচ্ছে লোকসান, লস হয়ে গেছে। আর খুসর এটা এমন লস, 1 বছরে ব্যবসা করেছি 2 লাখ টাকা, 1 বছর পরে দেখি আমও নাই, সালাও নাই, আম সালা বান্দার রশিও নাই, এটা হচ্ছে খুসর। কিচ্ছু নাই, সব শেষ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাফসীরে কাবীরের লেখক, তিনি বললেন যে আমি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, আল্লাহ সময়ের কসম করলেন। এই তাফসীরটা আমার খুব ভালো বুঝে আসতেছিল না। একদিন আমি হঠাৎ করে বাজারে গেলাম কিছু সদাইপত্র কেনার জন্য। বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে এদিকে মাছের দোকান, ওদিকে ডিমের দোকান, ওদিকে শাকসবজি, ওদিকে ফল ফলাদি, বাজারের বিভিন্ন সাইডে বিভিন্ন কিছু। হঠাৎ করে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, আমি যাওয়ার সময় লক্ষ্য করে দেখলাম পাশ থেকে একজন চিৎকার দিচ্ছে, ও ভাইরা, যেই ব্যক্তির পুঁজি গলে যাচ্ছে তোমরা তার উপর একটু রহম করো। ও ভাইরা, যেই ব্যক্তির পুঁজি গলে যাচ্ছে তোমরা তার উপর একটু রহম করো। ইমাম ফখরুদ্দিন রাজি বলে, এটা আবার কেমন কথা? পুঁজি গলে মানে কি? পুঁজি গলে কিভাবে আবার? তিনি একটু উৎসুক দৃষ্টিতে তাকালেন। তিনি দেখলেন ভিড়ের মাঝে এক ব্যক্তি একটি বরফ খণ্ড নিয়ে বসে আছে। যত সময় যাচ্ছে আস্তে আস্তে করে বরফ গলতে 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 পানি হয়ে যাচ্ছে। সকালবেলায় হয়তো লোকটি বরফ খণ্ডটা কিনেছিল 10 টাকা দিয়ে, বিক্রি করবে 12 টাকা 15 টাকা, কিন্তু এখনো বিক্রি হচ্ছে না। 10 টাকার বরফ কমতে 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 8 টাকায় চলে এসেছে। যদি আরো 2-3 ঘন্টা থাকে পুরা টাকাটাই শেষ, পানি হয়ে যাবে। পানি তো কেউ নিবে না, পানি তো সব জায়গায় পাওয়া যায়, বরফ পাওয়া যায় না বলেই তো সে বরফ বিক্রি করছে। ইমাম ফখরুদ্দিন রাজি দেখে, আহারে, লোকটা তো আসলেই অনেক বিপদে আছে, কারণ ধীরে 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 তার বরফ গলে পানি হয়ে যাচ্ছে, পুঁজি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ব্যবসা কাজে লাগাতে পারছে না। তিনি বললেন, আল্লাহ, ওই ব্যক্তিকে দেখে এই আয়াতের তাফসীর আমার বুঝে এসেছে, আমাদের এই জীবনটাও আল্লাহ তাআলা কর্তৃক দেওয়া এক খণ্ড বরফ। এটাকে যদি আপনি পরিপূর্ণ ব্যবহার করে জান্নাত কিনতে না পারেন, এই বরফ দিয়ে যদি আপনি জান্নাত গ্রহণ করতে না পারেন, এই বরফ ধীরে 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 শেষ হয়ে যাবে, ধরতে পারবেন না, শেষ। দুনিয়াতে আপনি ক্ষমতা হারানোকে লস মনে করেন, পয়সা হারানোকে লস মনে করেন। ক্ষমতা হারানো লস, পয়সা হারানো লস হতে পারে ভাই, তবে সময় হারিয়ে যাওয়া, সময় ফুরিয়ে যাওয়ার চাইতে বড় লস কিছুই নাই। আছে আছে? ক্ষমতা হারিয়েছেন, আবার ক্ষমতায় আসতে পারেন। পয়সা হারিয়েছেন, আবার উপার্জন করতে পারেন, তবে তার জন্য লাগবে সময়। কি লাগবে? কি লাগবে? আর সময় যদি হারান, জীবনের শেষ পর্যন্ত যখন আপনি দেখবেন, হায় রে, 60 বছরের জীবনে কি করলাম, কিচ্ছু করতে পারলাম না, দুনিয়ার জন্য কিছু করতে পারলাম না, পরকালের জন্য কিছু করতে পারলাম না, বিষয়টা যদি এমন হয়, শেষ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, আল ওয়াক্তু কাসাইফ ইল্লাম তাকতাহু কাতাকা,
সময় ধারালো তলোয়ারের চাইতেও কঠিন ধারালো। এই সময়কে যদি তুমি কাজে লাগাতে না পারো, যদি এই সময়কে তুমি কাটতে না পারো, তাহলে কালকে সময় তোমারে কেটে ফেলবে। কি মারাত্মক কথা! সময় তলোয়ারের চাইতেও বেশি ধারালো, আর ওই সময় আমাদের হেলায় খেলায় নষ্ট হয়ে যাচ্ছে, খবর নাই। 2022 বিদায় হয়ে গেছে, কি হয়েছে? 23 বিদায় হয়েছে, কি হয়েছে? আজকে 24 সাল, 2024 সালের শেষ জুমা আজকে বিদায় হয়ে যাচ্ছে। আপনি ভাবতে পারেন কি হয়েছে? 31 নাইটকে সামনে রেখে আপনার কত পরিকল্পনা, আতশবাজি ফোটাবেন, আনন্দ উল্লাস করবেন। আহ, এমনও তো হতে পারে এই 31 নাইট তোমার জীবনের শেষ রাত। এমন হতে পারে না? পৃথিবীতে একমাত্র মানুষ এমন নির্লজ্জ আর বোকা যারা তাদের হায়াতের সময় ফোরায় আর আনন্দ করে। দুনিয়ার অন্য কোন পশু পাখি, অন্য কোন সৃষ্টিজীব তার হায়াতের একদিন ফোরায়, 1 বছর ফোরায়, আনন্দ করে, এমন ইতিহাসও নাই। সেখানে আমরা নাকি আশরাফুল মাখলুকাত, যারা হায়াত থেকে 1টা বছর চলে যায়, সন্তানটা আমার ছোট, আরে আমার কলিজার টুকরা সন্তান 11 বছর থেকে আজকে 12 বছরে পা দিয়েছে, আমি খুশি হব কেন? আমি আল্লাহর দরবারে আমার সন্তানের জন্য দোয়া করে কাঁদবো, আল্লাহ আমি জানি না আমার কলিজার টুকরাটারে তুমি কয় বছর হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছো, তবে যা দিয়েছো আরেকটা বছর তো শেষ হয়ে গেল। আপনার তো আল্লাহর দরবারে কাঁদা উচিত আপনার সন্তানের জন্য। আপনি তো বোকা বাবা, আপনার সন্তান 1 বছর মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, আর আপনি তাকে কেক কেটে শুভেচ্ছা জানাচ্ছেন যে যাত্রা শুভ হোক। আপনি সেই বোকা। আস্তে আস্তে করে এক মুহূর্ত করে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আমার জন্মসাল, আমার জন্মদিনটা আমার জানা আছে। প্রতি বছরে এই দিনটা যখন আসে, আল্লাহর কসম করে বলি, আমার মাঝে আনন্দ কাজ করে না, আমার মাঝে আনন্দ কাজ করে না। যেদিন থেকে আমি এটা অনুধাবন করেছি, আহারে জীবনে আল্লাহ আমারে কতটুকু হায়াত দিয়েছে জানি না, কিন্তু যা দিয়েছে আরেকটা বছর শেষ। এটা যখন আপনি একবার ভাবতে পারবেন, জীবনের মূল্যবান হায়াত রব্বে কারীম আপনাকে যা দিয়েছে সেখান থেকে আরেকটা বছর শেষ হয়ে গেল, 2024 শেষ হয়ে গেল। 2024 আপনি বাঁচবেন কিনা তার কোনো ঠিক নাই। আপনার মতো কত মানুষ রাস্তাঘাটে পড়ে মরে যায়, আপনিও তাদের কাতারে শামিল হতে পারবেন। এই বিষয়টা যদি কোনো মানুষ একবার অনুধাবন করতে পারে, আমি ফার্স্ট নাইটে আতশবাজি ফুটায়া লাউ পানি খাওয়ার মতো সময় তার থাকবে না। আমি পাগল, আল্লাহ আমার জীবন থেকে আরেকটা বছর নিয়ে গেছে, আমি মৃত্যুর দিকে আরো ধাবিত হচ্ছি। আমি কি পাগল যে আমি হাসাহাসি করবো, আনন্দ করব? আমার প্রিয় কলিজার টুকরো যুবক, এই পাগলামি বাদ দেন। সময়, আপনি অনেকের কাছে মনে হচ্ছে হুজুর তো বলবেই, হুজুর তো বলবেই, হুজুরের তো বলাই কাজ। তবে আপনি দেখেন, আজকে আপনি আপনার ডানি বামের মানুষগুলাকে একটু তাকায় দেখেন, চিনে রাখেন। আজ 2024-এর শেষ জুমায় কথাটা বললাম, আল্লাহ যদি বাঁচায় আপনাকে কিংবা আমাকে, 2025-এর শেষ জুমায় ডানে বামে আবার তাকাবেন, এই চেনা মুখগুলোর অনেককেই তখন মাটির নিচে পাবেন। মাটির উপরে না, তোমার মতো মাটির উপরে যারা বাহাদুরি করেছিল তারা তো আজ নাই। সময় শেষ হয়ে গেছে, দুনিয়ার কোন কিছুই তোমার আমার জন্য থেমে থাকবে না। এজন্য সময় থাকতে থাকতে সেই সময়কে কাজে লাগানোর দরকার আছে না নাই? রাসূলুল্লাহ বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। এর মাঝে অন্যতম হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার চূড়ান্ত গন্তব্য মৃত্যু আসার আগে যে ছোট্ট জীবনটা দিয়েছি, এই জীবনটাকে মূল্যায়ন করো। কিয়ামতের ময়দানের আখিরাতের এক দিন হবে 50,000 বছরের সমান। 50,000 বছরের সমান যদি একদিন হয়, ওই হিসাব করলে দুনিয়াতে আপনি হায়াত পান মাত্র 1 মিনিট 2 মিনিট। এতেই দুনিয়ার পেছনে আপনি আমি যে পরিমাণ পাগল হয়েছি, দুনিয়ার প্রতি লোভ আসক্তি সব থাকবে বাই নেচার। তবে যে যতটা কন্ট্রোল করতে পারে তিনি সফলতার মানদণ্ডে উতরে যায়। আর যে দুনিয়াতে ব্রেক ফেল গাড়ির মতো দুনিয়ার মোহমায়ায় গা ভাসিয়ে দিয়ে তালে তালে চলতে থাকে, লাফি খুসরি, সে হচ্ছে দুনিয়ার ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে পড়ে যায়।
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জীবন যখন শেষ হয়ে যাবে, সময় যখন ফুরিয়ে যাবে, কারো জন্য মালাকুল মউত 1 মিনিট এদিক সেদিক করবে না। সময় শেষ হয়েছে মানে আপনাকে চলে যাওয়াই লাগবে। আমলনামা যা আছে তা নিয়ে রওনা দিতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। দুনিয়ার এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো পরকালের জন্য যারা পাথেও গোছায় না, তারা কিন্তু সহজে পড়তেও চায় না। এমনকি যখন মালাকুল মউত তার কাছে আসে, তখন সে বলে, ইর রব্বিরজিউন, আমারে একটু সময় দাও। পরকালে আল্লাহর দরবারে যখন তাকে দাঁড় করানো হয়, কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির সামনে যখন তাকে দাঁড় করানো হয়, সে তখন বলে, আল্লাহ রব্বিরজিউন, আমারে আরেকটা বার দয়া করে আমারে পৃথিবীতে পাঠায়া দাও। তার কারণ পৃথিবীতে এখনো শেষ হয় নাই। আমারে দয়া করে আরেকটা বার সুযোগ দাও, আরেকটা চান্স আল্লাহ তুমি আমারে দাও। আল্লাহ বললেন, আরেকটা চান্স দিলে কি করবা তুমি? এবার ওই গুনাহগার বান্দা আল্লাহকে বলে, আল্লাহ লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। দুনিয়াতে যদি তুমি আমাকে দয়া করে মায়া করে আরেকটা সুযোগ দাও, তাইলে দুনিয়াতে পূর্বের সময় আমি যা যা করি নাই, ভালো কাজ সমূহ যা যা ছেড়ে দিয়েছিলাম, আরেকটা বার যদি আমি দুনিয়াতে যেতে পারি, আমি তোমার ওয়াদা দিলাম আমি সব ভালো কাজগুলো করব, একটা খারাপ কাজও আর করব না। আল্লাহ বলবেন বান্দা, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমারে বয়স দেই নাই? আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি তোমাকে যৌবন কাল দেই নাই? যৌবন কাল দিয়েছি, বয়স দিয়েছি, হায়াত দিয়েছি। এত সুন্দর সময় পেয়ে, নিয়ামত পেয়ে তুমি যেহেতু অবহেলা করেছো, কাজে লাগাও নাই, আজকের দিনে তোমারে আর দ্বিতীয়বার দুনিয়াতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ফেরেশতারা খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তারে ধর, শিকল বেরি পরায়া দে, আর উল্টো করে জাহান্নামের মধ্যে ফেলায়া দে। ওই দিন আপনি বুঝবেন, আল্লাহ দুনিয়াতে যদি আর একটা দিন সুযোগ পেতাম, জীবনে যা ভালো কাম আমি ছেড়েছিলাম সব আমি আবার করে ফেলবো, তবে ওই দিন আর সুযোগ আপনি পাবেন না। এজন্য আমার ভাইরা, দুনিয়াতে এখন থাকতে থাকতেই সময়ের মূল্য দেন। 2024 সাল বিদায় হয়ে গেল, আমলনামার খবর নাই, নিজেকে কতটা পরিবর্তন করতে পেরেছি তার হিসাব নাই। এজন্য আগামী বছরটা যেন সুন্দরভাবে আল্লাহর পথে কাটাতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে কম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ক্ষতিগ্রস্ততার মধ্য থেকে বের হতে পারবে 4 গুণওয়ালা মানুষ, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, ভালো কাজ করেছে। ঈমান আনার পরে আপনাকে নেক আমল করা লাগবে, তবে আগে হচ্ছে ঈমান। ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, নিজেও সত্যের পথে থাকবে, মানুষকেও সত্যের পথে দাওয়াত দেবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরিশেষে সত্য পথে থাকার জন্য যদি কোনো বিপদ মুসিবত আসে দুনিয়াতে, ওই আপতিত বিপদ মুসিবত এসে ধৈর্য ধারণ করবে। এই 4টি গুণ যাদের মধ্যে থাকবে, দুনিয়ার ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্য থেকে আল্লাহ তাদেরকে বের করে দিবেন। আল্লাহ তাআলা ওই 4 গুণওয়ালা মানুষ আমাদেরও বানিয়ে দিন। 4টি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝেও দান করুন। আমার ভাইরা, সময় শেষ হয়ে যাচ্ছে।